বিফ ভুনা রান্নার রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। প্রথমে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন, তারপর জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই এটা ট্রাই করবেন। তারপর কমেন্টে আবারও আমাকে জানাবেন কেমন হয়েছে আপনাদের কাছে। তো আমি প্রথমেই শুরু করলাম আমার চিয়া সিড এবং এই যে ইসবগুলের ভুসি, যেটা আমি সকালে খালি পেটে খেয়ে থাকি, যদিও অনেকটা গ্যাপ পড়ে গিয়েছে। তো আবার শুরু করলাম খাবো। আর এই তো এখানে আমি রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম। তো আমি খাওয়ার আগে এখানে এই যে লেবু দিয়ে তারপর একটু মধু দিয়ে খেয়ে নিব। সারা রাত ভিজিয়ে রাখলে জিনিসটা যেভাবে ফুলে থাকে, তাহলে খালি পেটে খেতে কিন্তু ভালো লাগে। আর সাথে সাথে এটা ফুলে না, তো চেষ্টা করবেন যেই খাবেন রাতে যেন ভিজিয়ে রাখতে পারেন, সেটাই চেষ্টা করবেন। তা আমি কিন্তু এই তো সকালে এটা খাবো। তো এখানে মধু আর এই তো লেবু অ্যাড করেছি। আমার এখানে মধু ফার্স্টে 1 চামচ দেওয়ার পর দেখলাম যে না, আর একটু প্রয়োজন, তো আবার একটু বোতল থেকে ঢেলে দিলাম। তো আমি এখন খালি পেটে এটা খেয়ে তারপরে নাস্তা রেডি করব। তারপরেও যে আমি বিফটা রান্না করেছিলাম রাতে, তো তার পরের দিন সকালের ভিডিও এটা। আমি চিয়া সিড খেয়ে তারপর আমি যে পরোটা দিয়ে বিফটাকে আজকে নাস্তা হবে আমাদের সবার, বিফ দিয়ে নাস্তা করব। তো নাস্তাটা শেয়ার করিনি, রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেহেতু আমার এই রান্নার মধ্যে আজকে কিছু ট্রিক্স আছে। তো দেখেন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো বাইরে যাচ্ছিলাম একটু শপিংয়ের জন্য, আমার বড় মেয়ে আর আমি। তো গিয়েছি ঠিকই, ভিডিও করতে পারিনি কারণ সন্ধ্যার দিকে বেরিয়েছিলাম, ওয়েদার খারাপ ছিল, তো অনেক দোকানপাট দেখলাম বন্ধ। গিয়ে দেখলাম যে অনেক দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, তাই আর কিছুই ভিডিও করতে পারিনি। তারপর রান্নায় চলে আসলাম, বিফ রান্না করব, ওই যে ভুনা, বিফ ভুনা। তো আজকে রান্নাটা আমার অবশ্যই আপনারা দেখবেন। এখানে আমি বিফটাকে অন্যভাবে রান্না করছি। এই তো এখানে পেঁয়াজটাকে আমি ফার্স্টে একটু তেলে দিয়ে দিলাম, তার সঙ্গে দারচিনি, এলাচ, লং, জায়ফলটাকে গুঁড়ো করে নিয়েছি, শুকনো গুঁড়ো, আর জয়ত্রী তো দিবই। তো এই তো মশলাগুলোকে এখন আমি একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নিব। মশলার যে একটা সুন্দর স্মেল, সুন্দর ফ্লেভার, সেটা যেন চলে আসে। তারপর আমি এক এক করে মশলাগুলো এখানে দিয়ে দিব। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 2 চা চামচ, আর 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। আর লবণ তো অবশ্যই স্বাদ মতো দিতে হবে। তো মশলাটাকে আমি এখানে তো কষিয়ে নিলাম, তার সঙ্গে একটু পানি অ্যাড করে দিলাম, মশলাটা পুড়ে যাবে। তারপরে এখানে আমি এই তো বিফটাকে দিয়ে দিব। তো ভুনা খেতে ইচ্ছে করছিল অনেক দিন ধরে, তাই ভুনোর যেহেতু মন চাইছিল তাই রান্না করলাম। আর একে তো গরম মশলা যে আমি ঘরে তৈরি করেছিলাম, মশলাটা কিন্তু স্পাইসি। তো এখানে আমি পরিমাণটা কম দিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি গরম মশলা গুঁড়ো। আর এই তো বিফটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে আমি একদম একটু সময় নিয়ে কষিয়ে নিব। আর একটা বড় টমেটো দিয়ে দিয়েছি এইভাবে কেটে, তারপর দিয়ে দিলাম। আর তার সঙ্গে একটু তেঁতুলের সস, যেটা আমি রমজান মাসের জন্য ঘরে সসটা তৈরি করেছিলাম, সেই সস। এটা কিন্তু সস, তেঁতুল না। তো আপনারা আবার ভুলেও তেঁতুল ওইভাবে দিতে যাবেন না, তাহলে কিন্তু তেঁতুলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না। এটা যেহেতু সস, এখানে চিনি তারপর অনেক রকম মশলা ছিল, তাই খেতে ভালোই লেগেছে। আর আমার তো পরিমাণ আমি আপনাদের এখানে দেখিয়েছি। তো আমার ফার্স্টে যে আমি তেঁতুলের সসটা দিয়েছি, সেটা আমার একদমই পরিমাণ কম ছিল। তো এখানে এই যে আমি যে বানিয়ে রেখেছিলাম বক্সে করে, সেখান থেকে আরও কিছুটা দিয়ে দিলাম। তো অবশ্যই মাংসের পরিমাণ বুঝেই দিতে হবে, কারণ যেহেতু তেঁতুলের সস, এটা যারা রান্না করেন তারা তো বুঝেন তেঁতুল কী পরিমাণ টক হয়, তো সেটা বুঝেই দিতে হবে। তো আমি এখানে কষিয়ে নিয়েছি মাংসটাকে, এখন একটু দেখছিলাম যে কী অবস্থা। তো আমার নিচে দিয়ে কিন্তু একটু মানে লেগে আসছিল, তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন পানি অ্যাড করে দিব, যেহেতু অনেকটা সময় নিয়ে কষিয়েছি। তো নামানোর আগে আমি জিরার গুঁড়ো দিয়ে দিব। রান্নাটা কেমন হয়েছে, লুকটা তো অবশ্যই দেখেছেন, অবশ্যই জানাবেন। অনেক দিন পরে নল্লি দেখলাম। নল্লি কিন্তু অনেকে মানে পায়া খেয়ে থাকে। তো মাংসর সাথে আমার দুটো নলি এসেছে, একটা রেখেছি, একটা নিয়েছি। তো আমার নলিটা আবার আমার খুব একটা ভালো লাগে না, আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ডের পছন্দ। তো এই তো আমার কিন্তু রান্না শেষ, এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, না সরি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। তো ভালো থাকবেন সবাই, আবার চলে আসবেন।